ঢাকার কাছাকাছি পদ্মা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে মুন্সিগঞ্জে অবস্থিত দ্য স্লো ডেক রিসোর্ট। গত পর্বে আমি আপনাদেরকে দেখাতে পারিনি অনেক কিছুই, যার কারণে আজকে পার্ট 2 তে আমি বাকি অংশ কভার করার চেষ্টা করব। সবাই আশা করি ধৈর্য সহকারে দেখবেন। গত পর্বে আব্দুল্লাহ ভাইয়াদেরকে ইনভাইট করাতে সাথে সাথে আমরা রওনা হয়ে যায়। এটা ছিল তাদের রুম। তারা আস্তে আস্তে প্রায় 11টা বেজে যায়। হ্যাঁ, আস্তে না আস্তে ব্যবসায়িক আলাপ শুরু করে দিয়েছে। হঠাৎ প্ল্যানিং এ সবাই ছুটে আসছে, আমরাও আসলে হঠাৎ প্ল্যানিং এ চলে আসছি। আর ওনারা সারা রাত আর ঘুমাইনি, যেহেতু সকালে চলে যেতে হবে। দিয়ে আমাদের রাতের ডিনারের ব্যবস্থা আমরা করে রেখেছিলাম যাতে আসলে ওনারা খেতে পারে। তো এখানে ছিল ইলিশ মাছ, চিংড়ি মালাইকারি, মুরগি মাংস, ভর্তা, বিভিন্ন টাইপের আইটেম। এখানে ইমু রাকিব ভাইকে বলতেছিল যে ওনার বিয়েতে আমাদেরকে মারিয়াবি ড্রেস কিনে দিতে হবে। আসলে যেটা বেশি মানুষ মানে ইচ্ছা করে সেইটা আসলে নসিবে থাকে না, তার বিয়ে আমাদের কপালেই জুটে নেই। অনেকটা দূরে হয়তো বেবি নিয়ে যাওয়া পসিবল ছিল না। এদিকে রাকিব ভাই আমাকে চেতানোর চেষ্টা করতেছিল, কিন্তু বরাবরের মতোই আমি কোনোভাবেই চেতি না। উনি সবার মাঝে একটু চেতানোর চেষ্টা করে, যারা তো মজা বুঝে না তারা দুইজন কাপল ঝগড়া লাগানো শুরু করে দেয়। ভাইয়া আপনার গার্লফ্রেন্ডে ডাইকা আনলেন না খাইতে? আরে না, নিয়ে নিন একজন রে। বিরাট বলি হইয়া মানে আচ্ছা, এটা যদি ভালো নিয়ে আসলে দেখতে পেলে থাকতে না দিছি, তাই না? নিয়ে আসলে দেখতে পেলে থাকতে। আর আপনি জানি কাপ থেকে লুকাই গেছেন। তুমি যদি সত্যি কথা বলো তাহলে পরের ভিডিওতে দেখাই আসলে মজা করতেছিলাম। উনি এই টাইপের মজা সবার সাথে করে, এই জন্য উল্টা আমি আজকে ওনার সাথে এই টাইপের মজা করতেছিলাম। ওরকম কিছুই না। এখানে দেখতে পাচ্ছিলেন আব্দুল্লাহ আমাকে খাই দিচ্ছিল। আসলে আমি জাকিরের ভাই মেয়েকে কোলে নিয়ে রাখতেছিলাম, এই জন্য ও আমাকে খাই দিচ্ছিল আর ভাবি শান্তি মতো একটু খাচ্ছিল। আর এই জায়গায় একটা প্রবলেম হয়েছে, বেবি কট না থাকাতে বা খাটটা এত পরিমাণ ছোট ছিল যে তিনজন কোনোভাবেই শোয়া পসিবল ছিল না। কোনো রকমে আমি সোফা দিয়ে জিনিসটা হ্যান্ডেল করি। এই জিনিসটা আমি ওনাদেরকে বলে আসছি যদিও, যে এই জিনিসটা অবশ্যই যাতে ওনারা দেখেন। তো ওনারা বলছে এই জিনিসটা প্রবলেমটা আর কি সলভ করবে। তো এখানে বারবিকিউ রাতের পার্টি হয়েছিল। আমি ওইভাবে আসলে ক্লিপ নিতে পারিনি, কারণ আমি তো বেরি হইনি। বাবুকে রেখে রাতে আমি রুমেই ছিলাম, ওরা বাইরে ছিল। আর এই তো দেখছেন সকালবেলা, সকালের একদম ফ্রেশ এয়ার, একদম মনটাই ভালো করে দেয় আসলে। আর ওই যে দেখেন মাছ ধরতেছে, এরকম টাটকা টাটকা মাছ আপনারা কিন্তু ওখানে গেলে খেতে পারবেন। আর এখানে তারা সারা রাত না ঘুমিয়ে টেবিল টেনিস খেলতেছে, এটা সেটা অনেক কিছুই করছে। আমি একটু পরেই দেখাবো, এখানে অনেক ধরনের মানে অ্যাক্টিভিটিস করার মতো অনেক কিছুই আছে, একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর এই তো সকাল, ঝলমলে রোদ। আমরা নিচে নেমে আসি সবাই কফি বা টুকটাক চা খাওয়ার জন্য। আরেকটা কথা, এতদিন পরে এই ব্লগটা ছাড়ার আরেকটা রিজন হচ্ছে যেহেতু এখন বন্যার সিজন, এখন আপনারা গেলে এই রিসোর্টের আসল সৌন্দর্য দেখতে পারবেন, সেই সাথে ভালো একটা সময় কাটাতে পারবেন। আর এই তো এখানে আমাদের কফি চলে আসছে, এর সাথে আমরা নাস্তাটাও তাড়াতাড়ি করে নিই আর আমাদের ব্যাগ ট্যাগ গুছিয়ে নিই। যদিও আমরা বিকাল 4টার দিকে এসে পৌঁছাই, অনেক কিছুই করতে পারি, অনেকটা টাইম পাই, কিন্তু রাত্রে যারা আসছে ওরা তো দিনের বেলা ভিউ কিছুই পায়নি। তো তারা মেইনলি এখন থেকে তাদের মানে মজা করা স্টার্ট করছে। এদিকে সুইমিং এ যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি, কারণ জায়ানকে নিয়ে আমি পদ্মায় নামবো না। তো জায়ানকে একটু সুইমিং এ নামানো ট্রাই করতেছিলাম যে কি রকম ফিল করে। তো 6 মাসের সময় কক্সবাজার যখন যাই সেটা তো এখন ভুলে গেছে। তো পানিতে তার মজাই লাগতেছিল। দেখেন সে কি দুষ্টুমিটাই না করতেছিল, মানে ওখান থেকে সে আসবে না। আর পানিটা প্রচুর ঠান্ডা ছিল, আমিও ভয় পাচ্ছিলাম যে ও ঠান্ডা লাগবে কিনা এরকম কিছু। তো আল্লাহর রহমতে কিছু হয়নি। আরেকটা কথা বলতে চাই, আমার পেজে আপনারা অনেকেই মানে ভিউয়ার্স আছেন, আপনাদের কাছে অনুরোধ করবো আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আপনাদের মানে এরকম রেসপন্স আমাকে আরো এই কাজগুলো করার জন্য আরো আগ্রহী করে তোলে। তো সবাই আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন, ধন্যবাদ। আর আমার ভিডিও কেমন লাগে কমেন্টস অবশ্যই জানাবেন। আর এই তো জায়ান বল নিয়ে গিয়েছিল, তো ওখানে পানির মধ্যে সে বল দিয়ে খেলতেছিল, আর আমি ওখানে বেশিক্ষণ আর রাখিনি, যদি ঠান্ডা লেগে যায়, কারণ ও তো আর এই পরিবেশে সবসময় অভ্যস্ত না। আর এইদিকে সামি আমাকে রেসপন্স দেয় না, রাগ হইছে আমাকে সবাই সত্তর লাগে এমনি লাভ রিয়াক্ট দেয়, একদম বাইরে গেছে। এমনি সবসময় স্টোরি রিয়াক্ট নিয়ে একদম উল্টে এলাই আপু সেই কালকে দিয়ে কিছু করে না, কোনো রিয়াক্ট নাই, সেই লেভেলে রাগ হইছে। দেন ওরা চলে যায় পদ্মায়, ওখানে একটু মানে ট্রলার দিয়ে ঘুরবে। তো সবাই চলে যাচ্ছে, আমি যাইনি। বাবুকে নিয়ে আমার ইচ্ছে করতেছিল না পানির দিকে যেতে, আর প্রচন্ড রোদ ছিল, গরম, বাবুর কষ্ট হবে এরকম কোনো কিছুই আমি করি না। বউচারা ঘুরতে আইছে, খুব হাসি খুশি দেখতাছি তারে,
কিছু না সবচেয়ে মজা করতেছে আল্লাহ মুখ থেকে মজা যায় না মুখ কোথায় যান নগদ মুখ থেকে গালা বাড়াই লাগছে পরে কইছিলাম যে কি ভাবিরে লয়ে বেড়া কয় না এটি দূর হয়ে যাবো লেট হয়ে যাবো এই সত্যি করে ভাবি আর বড় ছেড়ে পুরো হাসি খুশি মুডে আছে না সত্যি কথা এটা দেয় সেটা চেহারা দেয় এইটাকে আনন্দ করে করে নিচ্ছি এই জুতি আপনারা এই তো তারা পর্দা ঘোরাঘুরি করতেছে। আসলে বাচ্চার মায়েরা চাইলে সবকিছু করতে পারে না, এটাতে কোনো কষ্টও নেই আমার, কারণ বাচ্চা একসময় বড় হয়ে যাবে, তখন চাইলে বাচ্চার সাথে এইভাবে থাকতে পারবে। চলেন আপনাদেরকে দেখাই, উপরে অ্যাক্টিভিটিস করার মতো অনেক কিছুই আছে। আমি আসলে পুরোটা কভার করতে পারিনি, বেবিকে নিয়ে এত কিছু কভার করা পসিবল ছিল না, যতটুকু পেরেছি দেওয়ার ট্রাই করেছি। আর এই তো এখানে বিভিন্ন ধরনের সিনারি ছিল, টেবিল টেনিস ছিল, তারপর মানে খুব সবচেয়ে বড় কথা এই মানে রিসোর্টটা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল, পরিবেশটা অনেক সুন্দর। মানে আমার তো একদিন আসলে মানে মন চাচ্ছিল না চলে আসতে, যদি রমজান না হতো আমি আরো একটা দিন থাকতাম। তো ভালোই লেগেছে ওখানে। এই তো ক্যারাম বোর্ড ছিল, মানে আপনাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে গেলে ওখানে মানে বিজি থাকার মতো অনেক কিছুই আছে। দেন আমরা একটু হালকা পাতলা নাস্তা করে নিই, আরো টুকটাক খাবার অর্ডার দিয়ে। আমি এত কিছু ক্লিপ আর নিতে পারিনি বাবুর জন্য। তো এই তো আমরা শেষবারের মতো রিসোর্টটা দেখে বিদায় নিচ্ছি। আর ওই দিন মানে রাত্রে সেহরি খেয়ে রোজা, যেহেতু অনেক ভিড় ছিল, যার কারণে আমাদের যেতে যেতে অনেকটা সময় লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।